নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেগমগঞ্জের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ১২ জুলাই এই বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করা হয়। এছাড়া ১২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে নোয়াখালী ব্লকেড করার আলটিমেটাম দেয়া হয়েছে। বিক্ষোভ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। এই ঘটনা কি আজকে নতুন নাকি আপনারা যদি সত্যিকারে আমাদের অভিভাবক হয়ে থাকেন তাহলে রাজপথে আসুন। ১ জুলাইতে আমরা স্বৈরাচার দমন করেছি, আরেক জুলাইতে আমরা চাঁদাবাজ দমন করব। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ৩ জন শিক্ষার্থীর উপর হামলা হয়েছে, এটি শুধুমাত্র ৩ জন শিক্ষার্থীর উপর হামলা নয়, এটি নবীপ্রবীর সকল শিক্ষার্থীদের উপর হামলা। আমাদের অস্তিত্বে আঘাত এসেছে। আমি নোয়াখালীবাসী এবং প্রশাসনকে আরো বলতে চাই, বাংলাদেশ সরকার কয়েকটি ঐতিহ্যবাহী জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে নোয়াখালীতেও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। ৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর আমরা দেখেছি ৭ সালে আমাদের একজন ভাইকে এই নোয়াখালীতে সোনাপুরে শহীদ করা হয়েছে। আমরা দেখেছি আমাদের নোয়াখালীর এই সোনাপুরে অজয় জাকি জীবন দিতে হয়েছে। আমরা দেখেছি গত ১ মাস আগেই নোয়াখালীতে আমাদের একজন ভাইয়ের উপরে আক্রমণ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আবারও গতকাল রাতে ৩ জন শিক্ষার্থীর উপরে আক্রমণ করা হয়েছে। নোয়াখালীর মানুষ নবীপ্রবীকে ভালোবাসে, নোয়াখালীর মানুষ নবীপ্রবীকে আপন করে নেয়। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যেটার ফলাফল আমরা দেখতে পাই ভর্তি পরীক্ষার সময় মানুষ কিভাবে ভর্তি ইচ্ছুক ছাত্রদেরকে আপ্যায়ন করে, তাদের ঘরে আশ্রয় দেয়, নিজেরা বাইরে থেকে তাদেরকে সুরক্ষিত করে। এর বাইরেও নোয়াখালীতে কয়েকজন কুলাঙ্গারও আছে, যে কুলাঙ্গাররা গতকালকে কাপুরুষের মতো এই চৌরাস্তায় আমার ৩ জন ভাইয়ের উপর হাত তুলেছে। তোমরা বলেছিলে না সিনিয়ররা কোথায়, নিয়ে আসো, লাশ পড়বে। প্রশাসন, বেগমগঞ্জে পুলিশ চুরি এনে দিব। একটার পর একটা ঘটনা ঘটে আর আমরা এসে আন্দোলন করতে হয়, আর এই যে সাধারণ পাবলিককেও কষ্ট দিতে হয়। আসলে মানে প্রত্যেকটা জিনিসই আমরা যখন চিন্তা করি আমাদের মনে ব্যথা দেয়। আমরা কি ৫ আগস্টে দেশ যে স্বাধীন হয়েছে, আমার মনে পড়ে আমি এবং জামাল উদ্দিন স্যার সবার আগে ছাত্রদের সাথে সামিল হয়েছি। এই যে পরিস্থিতি তৈরি হলো, এটার জন্য আমি মনে করি নরবরে প্রশাসন এবং একটার পর একটা যে ঘটনা ঘটতেছে এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যে করা হচ্ছে না, এটাই আমি একমাত্র কারণ হিসেবে মনে করি।